মদ খেলে তার একটু মানে একটু বেহুশ হয়ে যেত, যা করতো চিৎকার চেঁচামেচি বাড়ির মধ্যেই করতো, বাড়ির বাইরে না, বাড়িতেই। আরজিকর হাসপাতালে কি হয়েছে জানেন তো? আরজিকর হাসপাতালে যা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেব। অভিযোগ, শুক্রবার রাতে মত্ত অবস্থায় এভাবেই নাকি পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়। ভাতার থানা অভিযোগ দায়েরের পর শনিবারই গ্রেফতার করা হয় তাকে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই ভাতারের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। রবিবার দেখা গেল ঘটনা প্রকাশ্যে আসার পরেই মাদপুর গ্রামে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ঝুলছে তালা। স্ত্রী ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকতেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়। স্থানীয় সূত্রে খবর, স্বামীর গ্রেফতারির পরেই বাড়ি ছেড়েছেন তারা। মাদপুর গ্রামেতেই বাড়ি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়ের, আর এটাই হচ্ছে সেই সুশান্ত রায়ের বাড়ি। তো দেখা যাচ্ছে যে সুশান্ত রায়ের বাড়ি কিন্তু আজকে তালা বন্ধ, বাড়িতে কেউ নেই এবং আমরা আসার পর তার বাড়িতে কাউকে কিন্তু পাওয়া গেল না। এদিকে সিভিক ভলান্টিয়ারের হুমকি কাণ্ডের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ, শুক্রবার রাতে এই হাসপাতালে ঢুকেই কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়। যে ঘটনাটা ঘটেছে আপনার কি বলবো বলুন, মাঝে মাঝে ওর একটু অ্যাবনর্মাল হয়ে যায়, নার্ভগুলো ঠিক নেই, নেশা করেছিল হয়তো। আরজিকর মেডিকেলের নারকীয় কাণ্ডের তোলপাড়ের মধ্যেই ফের কাঠগড়ায় আরেক সিভিক ভলান্টিয়ার। গ্রেফতারির পর এবার চাকরি হারালেন অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার। ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।